চলে এলাম সেই প্রাচীন শহরের সম্মুখে। সেই পানাম সিটি শহরে প্রবেশের আগেই চোখে পড়বে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পুরাতন ভবনগুলো। মূল শহরে প্রবেশের জন্য একটু সামনে এগিয়ে গিয়ে যেন থ হয়ে গেলাম। এ এক পরিত্যক্ত শহর, যেখানে কেউ আর বসবাস করে না। সরু রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের পুরাতন ভবনগুলো। এখানে প্রবেশ করতে হলে 15 টাকার টিকিট কাটতে হবে। প্রবেশদ্বারের পাশেই রয়েছে সিমেন্ট দিয়ে তৈরি একটি বই, যেখানে সংক্ষিপ্ত আকারে লেখা রয়েছে পানাম নগরীর ইতিহাস। বন্ধুরা, অবশেষে আমি পৌঁছে গেছি পানাম নগরীতে। ঢাকা থেকে এখানে আসতে সময় লাগলো মাত্র 1 ঘন্টা। এখন পর্যন্ত কিছু ভবন টিকে রয়েছে, আর অধিকাংশ ভবনই কিন্তু ধ্বংস হয়ে গেছে কালের বিবর্তে। এরপরও যে ভবনগুলো রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই ভবনগুলো দেখলেই আপনারা অনুমান করতে পারবেন যে কতটা সমৃদ্ধ ছিল এই নগরী। চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এই নগরীর প্রত্যেকটি কোনায় কোনায়। হারিয়ে যাওয়া এই নগরীতে পা রেখেই নিজেই যেন হারিয়ে গেলাম কল্পলোকের অতল তলে। একই অদ্ভুত এক বাস্তবতা, যা মানতে মানুষ বাধ্য। যে শহরে একসময় ছিল ধনী বণিকদের বসবাস, সেই শহর যেন আজ পুরাতন ইটসুটকির স্তূপ। যে বণিকরা কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলে তৈরি করেছিলেন সুরম্য অট্টালিকা, গড়েছিলেন স্বাদের বসতি, তারা কি জানতেন একদিন এভাবেই বিলুপ্ত হয়ে যাবে সবকিছু? বন্ধুরা, চলুন আগে জেনে নেই পানাম নগরীর পূর্ণাঙ্গ ইতিহাস। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। সোনারগাঁর প্রাচীন শহর ছিল এই পানাম। এই শহরে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর। মূলত পানাম ছিল হিন্দু ব্যবসায়ীদের বসবাসের নগরী। তাদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। 1611 খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়।